আলহামদুলিল্লাহ, আজকে বৃহস্পতিবার রাতেই পবিত্র শবে কদরের দ্বিতীয় রাত, অর্থাৎ 23 শবে কদর। নবীজি 5টি রাতের শবে কদর তালাশের জন্য বলেছেন। আজকে হচ্ছে 5টি রাতের সেই দ্বিতীয় রাত। আজকে রাতে কদর হওয়ার প্রবল সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আজকে শবে কদরের রাতে কত রাকাত নামাজ পড়বেন এখনো জানেন নাই, শিখেন নাই। নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে একটি দোয়া আছে, যেই দোয়াটি পড়লে নবীজি বলছেন গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এবং শবে কদরের নামাজ শেষ করে 6টি জিকির আছে, শ্রেষ্ঠ জিকির, আল্লাহর কাছে সেরা জিকির। এই জিকিরগুলো আপনাদেরকে বলে দিব। এই জিকিরগুলো আজকে শবে কদরের রাতে করবেন। তারপর মা বোনের আমার, মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। আমার প্রিয় মা বোনেরা, শবে কদরের রাত হলো গোটা দুনিয়ার সব থেকে সেরা রাত। যত রাত আছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত। আর এই শবে কদরের রাত হলো ভাগ্য পরিবর্তন হওয়ার রাত। আমরা আগামী 1 বছর কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সাথে কথা বলবো, আমাদের দুঃখ কষ্ট সুখ শান্তি সব কিন্তু লেখা হবে। আজকে যদি শবে কদরের নামাজ পড়ে এবং 6টি জিকির করে আল্লাহর কাছে যদি মুনাজাত ধরে, যদি আপনার খারাপ ভাগ্য যদি পরিবর্তন করতে চান, সৌভাগ্য যদি চান, ভালো ভাগ্য চান, আজকে দোয়া করলেই কিন্তু আল্লাহ পরিবর্তন করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আজকের রাতটা বড় দামি রাত। আজকের এই শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাতে মানুষ যদি এই কদরের রাতে যদি ইবাদত করে, 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করার নেকি আল্লাহ দিয়ে দেন। এই কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ রাত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, ও মা বোনেরা, যারা মুসলমান ভাইরা কদরের রাতে আপনারা নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, দোয়া মুনাজাত করবেন। নবীজি বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শুনে নাও, কদরের রাতে যদি তোমরা ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। কদরের রাতে কেমন করে ইবাদত করবেন, কোন সময়? আজকে রাত থেকে কদরের নামাজ পড়বেন। আজকে রাতে এশার নামাজ প্রথমে আপনাকে পড়তে হবে, তারপর তারাবি পড়তে হবে, তারপর শবে কদরের নামাজ পড়তে হবে, তারপর সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজ পড়তে হবে। প্রথমে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। শরীরটা পবিত্র থাকা লাগবে। যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে। যদি শরীরটা পবিত্র থাকে তাহলে আপনি সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। যার ওযুতে ত্রুটি থাকবে, ভুল থাকবে, তার কিন্তু নামাজ হবে না, শবে কদরের নামাজ হবে না। আর যার ওযুটা সুন্দর করে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত শবে কদরের নামাজটা কবুল করে নেবেন। ও প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম,
অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার হলো গুনাহ মাফ করে দিবেন, আরেক হলো হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। অজুটা সুন্দর করে করার পরে পবিত্র কাপড় পরবেন, শরীরে পবিত্র জামা পরবেন, পরে জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এশার নামাজ পড়ার পরে আবার তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। তারাবির নামাজের ভিডিও কত রাকাত পড়বেন, নিয়ম কিভাবে, সম্পূর্ণ নিয়ম এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে তারাবির নামাজটি সুন্দর করে নিয়ম কানুন জেনে নেবেন। তারাবির নামাজ যখন পড়া শেষ হবে, তারপর শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজের জন্য দাঁড়াবেন। প্রথমে আপনাদেরকে বলি, শবে কদরের নামাজটা হলো নফল নামাজ। এটা আপনাকে 2 রাকাত করে পড়তে হবে। শবে কদরের নামাজটা 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে নামাজ আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়বেন। সর্বনিম্ন কম হলো 4 রাকাত পড়বেন। আর যদি বেশি পড়েন 12 রাকাত পড়তে পারেন, আরও বেশি পড়তে পারেন। যত পড়বেন তত লাভ। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে 2 রাকাত শবে কদরের নামাজ প্র্যাকটিক্যালে সরাসরি দেখিয়ে দেব। ও মা বোন, এই ভিডিওটি যদি দেখেন, নামাজটা যদি দেখেন, আপনি বাসা বাড়িতে সুন্দর করে শবে কদরের নামাজটা আপনি পড়তে পারবেন। আপনার কোনো ভুল হবে না, কাউকে জিজ্ঞেস করতেও হবে না। নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে ও আমার সম্মানিতা মা বোনেরা, প্রথমে আপনি আরবিতে নিয়তটা বলবো। যারা আরবিতে বলতে চান আরবিতে বলবেন, বাংলাতেও বলে দিব। যারা আরবি পারেন না, বাংলাতে বললেও কিন্তু হয়ে যাবে। নিয়তটি হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর প্রথম রাকাতে সূরা কদর পড়বেন। যারা পারেন সূরা কদর পড়বেন, যারা পারেন না সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন। আর যারা সূরা ইখলাস পড়বেন 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর অন্য সূরা পড়লেও পারেন, কোনো অসুবিধা নাই, নামাজ হবে। আমি সূরা কদর পড়ব, কারণ হলো এই শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ সূরাটি নাজিল করেছেন, এজন্য পড়ব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর
আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পড়বেন 3 বার। আমি সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়েছি, আপনারা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এমন করে করে 2 রাকাত করে আপনি শবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে
একটি দোয়া পড়ার জন্য নবীজি বলছেন, নবীজির স্ত্রীকে বললেন, আয়েশা তুমি যদি সবে কদর যদি পেয়ে যাও তাহলে এই দোয়াটি বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ বড় চমৎকার, আল্লাহ আপনি ক্ষমাশীল, হে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিতা মা বোনেরা আমার, আপনারা এমন করে করে সবে কদরের নামাজ শেষ করবেন, শেষ করে আবার 6টি শ্রেষ্ঠ জিকির, আল্লাহর পছন্দের নবীজির পছন্দের শ্রেষ্ঠ 6টি জিকির করবেন। 1 নাম্বার যেই জিকির করবেন, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং জিকির কবুল করে নেবেন। এই জিকির কমপক্ষে 11 বার করবেন, 100 বার পড়া হচ্ছে উত্তম, নবীজি বলেছেন 100 বার পড়ার জন্য, কিন্তু কমপক্ষে সর্বনিম্ন 11 বার পড়বেন। 1 নাম্বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার। এই ইস্তিগফার পড়লে সকল পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা সব আল্লাহ দূর করে দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কোনোদিন কল্পনাও করেন নাই, আল্লাহ রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এই 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার, এটাও করবেন 11 বার, কিন্তু 100 বার পড়া উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। ইস্তিগফারটি ছোট কিন্তু বড় দামি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার জিকির হলো সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, 10 বার পড়লে 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন। এবং শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ তাআলা প্রত্যেক 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন, যত 10 বার করে পড়বেন ততটা জান্নাতে বিল্ডিং এর মালিক হবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার জিকির হলো যেই জিকির করলে একবার করলে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, যতবার পড়বেন আল্লাহ ততবার দিবেন, দুনিয়ার পেরেশানি, বিপদ, মুসিবত দূর করে দিবেন। এই 4 নাম্বার জিকিরটি 100 বার করবেন, কমপক্ষে 11 বার পড়বেন। জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 5 নাম্বার জিকির, যেটি জিকিরটি বড় দামি, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। একবার জিকির করলে জান্নাতে একটি ফল গাছ দিবেন, এত বিশাল একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া ফল গাছের ছায়া শেষ করতে পারবে না, এত বিশাল। আল্লাহ তাআলা আপনার নেকের পাল্লা ভারী করে দিবেন, আল্লাহ আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন। 5 নাম্বার জিকির হলো, ও মা বোনেরা, সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার। 6 নাম্বার জিকির হলো 100 বার নবীজির উপর দুরূদ পড়বেন, কমপক্ষে 11 বার। এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, এই জিকিরগুলা করার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন।
মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে মুনাজাত দোয়া কবুল হয়। প্রথমে মুনাজাতে আপনি আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আপনার কবুল করবেন। তারপর যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত সৌভাগ্য চাইবেন, আল্লাহ ভাগ্য খুলে দিবেন, সব দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, আজ বৃহস্পতিবার শবে কদরের দ্বিতীয় রাত 23তম শবে কদর। ভাগ্য খুলে যাবে। আমল করুন, নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।